কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। অনেক মনে পড়াইছো, আর মনে পড়ানোর দরকার নেই। পট করে এক কাপ চা দাও। কে বাবা, হাগু নাকি? এখন আমার পরিচয় দেওয়ার সময় নেই। পটাপট এক কাপ চা দাও, নয়তো দিলাম হাঁটা। ওরে দিচ্ছি রে ভাইপো, দিচ্ছি। অত ব্যস্ত হয়েছিস কেন? আবার ওটা কি করতেছো? পা চুলকো কি করতেছো? আবার ওই হাত দিয়ে চা দেবানে? শুনেছি হাতের তালো চুলকলি নাকি টাকা আসে। পাত তালো চুলকলি কি হয় ভাইপো? পাতালে চুলকলি কেলান খায় কেলান। হে হে হে, কি বলিস? এই বুড়ো ভাই কেমন খাবো নাকি আমি? আরে অত কথা বলে না, ট্রেনের সময় হয়ে গেল। পট করে এক কাপ চা দাও তো। দিচ্ছি ভাইপো, দিচ্ছি। তুই যে ওর মনের ভিতর ভয় ধরাই দিলি। তা শুনি কোন ট্রেনে যাবি? এই ননিতাল লোকালে যাবো দেখি। এই গরম পড়ে গেছে তো, একটু লুঙ্গি বেচতে যাবো। তুইও না মায়েরই সিজন দেখে কাজ করিস। মদন দা, সময়ের সাথে তাল মিলে না চললি সব ধাক্কা মেরে আগে চলে যাবে। ঠিক বলেছিস রে। সময়ের সময় বিয়ে করিনি, এর জন্য সারা জীবনে এরকম মানে উপোস থেকে যেতে হবে। আরে তুমি তো বিয়ে করিছো। আরে আমার গার্লফ্রেন্ডের কথা বলেছি। সময় মতন বিয়ে করিনি বলে আমার ছেড়ে দিয়ে চলে গেছে। ও, সেই জন্য এরকম গান গাচ্ছিলে না? আর কি করবো, বেদনা ভরা জীবন। দাও দাও, চাটা দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কচড় মচড় কচড় মচড়, ও সেই টেস্ট রে, সেই টেস্ট। ভাইপো, চাও কেউ কচড় মচড় করে খায়? ওরে, কচড় মচড় করে খাইয়ে দেখবা, সেই টেস্ট আছে। যা ভালো বুঝিস বলতেছি, আমার একটু নেবেন কি ব্যবসায়? ওরে, ব্যবসা এখন ভালো চলতেছে না, ভালো চললি তখন নেবানি। কচড় মচড় সেই স্বাদ রে, সেই স্বাদ। মদন দা, আসতেছি, বিকেলে চার দামটা দেবানি। ও ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তোর নিয়ে আমার কোনো টেনশন নাই। মালটা টাকা হলে কি হবে, মালের মাথায় বিশাল বুদ্ধি আছে, বললি হবে না। অনুগ্রহ করে শুনবেন, 1 नंबर प्लेटफॉर्म থেকে নৈনিতাল লোকাল ছাড়বে। कृपया ध्यान दें, 1 नंबर प्लेटफॉर्म से नैनीताल लोकल रवाना होगी। একদম রাইট টাইমে আইছি। আর একটু হলেই ট্রেনটা মিস হয়ে যেত। কাকাটা সাইড তো দেখি, ভিতরে ঢুকবো। এই ছেলে পেলেগুলো দরজায় দাঁড়িয়ে থাকে কেন, তা কে জানে। কোন দিন গুতো মারে সুতো খুলে দেবানি, সেদিন টের পাবে না। যাক বাবা, ভালো ভালো ট্রেনের ভিতর পৌঁছে গেলাম। এই লুঙ্গি হবে, লুঙ্গি ভালো ভালো লুঙ্গি, জামদানি লুঙ্গি হবে। এই ছোরা, আমি তো শুনেছি জামদানি শাড়ি হয়, জামদানি লুঙ্গি হয়, সেটা তো জানতাম না। কাকা, তুমি আসো কোন দেশে? তুমি কি জানতিছো এই জামানায় কয়দিন পরে মানুষও ডুপ্লিকেট হয়ে যাবে। আর এই জামদানি শাড়ি হয়তো লুঙ্গি হতে পারবে না, এগুলো কথা হলো? ও, আমাদের লুঙ্গি আছে, আমরা লুঙ্গি কিনবো না। ওরে, জামদানি লুঙ্গি পরিছো কোনোদিন? একবার পরলি পারে জীবন কান্দে যাবে, বুঝতে পারিছো? না বাবা, আমাদের জীবন কান্দানোর দরকার নেই। হ্যাঁ, ঠিক বলেছো ভানুদা। আর এইসব ট্রেনের লুঙ্গিগুলো ভালো হয় না। কাকা, তুমি পরো নাই লুঙ্গিটা, কি করে বললে ভালো হয় না? একবার নিয়েই তো দেখো, এরকম মজা পাবা। সারা জীবনে মোটামুটি তুমি ওই আজে বাজে লুঙ্গি পরা ছাড়িয়ে দেবা। আজে বাজে মানে? তুই কি বলতে চাচ্ছিস আমি আজে বাজে লুঙ্গি পরি? আজে বাজে নাই দেখি, পরিছো তো একটা 150 টাকা দামের লুঙ্গি। ও লুঙ্গিতে কোনো মজা আছে? কেন 150 টাকার যে লুঙ্গি, 300 টাকার সে লুঙ্গি, আবার দাম দিয়ে কাম কি? হ্যাঁ, সুতি আর পলিস্টার, এটা ছাড়া তো আর কোনো পার্থক্য নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি আর কি বুঝলে? তুমি আছো কোন দেশে? এই কোনোদিন হয় নোকিয়ার ফোন আর এই আইফোন কি সেম হয়? শোন, আমার কাছে নোকিয়ার ফোনই ভালো। ওই আইফোন না কি ফোন, ওখানে আমার পারিও না, আমার দরকারও নেই। সেই তো বুঝলে না খুড়ো, সারা জীবন পড়িয়ে গেলে ওই 150 টাকা আমার ধুড়ো। তা শুনি বাবা, তোমার এই জামদানি লুঙ্গি কত করে? আরে আগে নেবেন নাকি সেটা বলেন, ধরে দেখেন, এর গুণাবলী শুনেন, তারপরে কেনেন। ওইসব পট করে দাম শুনে তো কাজ হবে না। দাম শুনলেই তো চিত হয়ে পড়বেন। মানে কি অনেক দাম? দামের তো আছে মোটামুটি, কিন্তু এই লুঙ্গি পরে যে আরাম পাবা তা বলার মতো না। এই কিরকম আরাম, একটু শোনাও দেখি ভাই। শোনো, এই লুঙ্গি পরলি পারে কোনো অসুবিধা হয় না। মনে করো তুমি এই মাঠ দিয়ে হেঁটে যাচ্ছ, বিশাল জোরে হাওয়া দিচ্ছে, লুঙ্গি খোলার কোনো ভয় নাই। লুঙ্গির ভিতর ইলাস্টিক আছে, যেই হাওয়া আসবে পট করে মাথার সাথে জড়াই ধরবে লুঙ্গি, বুঝতে পারিস? উরি শালা, এবার কি কল? রাত্রি মনে করো শীত লাগতেছে বিশাল জোরে, কেতা কম্বল পাশে কিচ্ছু নাই, পট করে লুঙ্গিটা, এত বড় লুঙ্গি, মাথাতে পা অব্দি ঢেকে যাবে, কোনো সমস্যা নাই। তারপরে আর কি আছে শুনি, একটু তোমার লুঙ্গিতে ফিচার্স। এই লুঙ্গি পরলি মোটামুটি পায়খানা গেলি কোনো অসুবিধা নেই। এরকম গুছাই রাখার কোনো দরকার নেই, অটোমেটিক লুঙ্গি উঠে যাবে, বুঝতে পারিস? জায়গা দেখে, মানে ইআই সিস্টেম লুঙ্গি, জামদানি প্লাস এআই, বুঝতে পারিস? ইআই আবার কি হয় ভাইপো? ইআই আবার মানে কি হয় সেটা জানো না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মানে তোমার বলা লাগবে না, ও অটোমেটিক বুঝতে পারবে যে তুমি কি করতে চাচ্ছ। এই মনে করো লুঙ্গি পরে আমার চুলকনি আসলো, তাই লুঙ্গিতে বুঝতে পারবে? বুঝতে পারবে মানে শার্ট করে যে জায়গাটা চুল করছে সেই জায়গাটা উঁচু হয়ে যাবে। এই মানে এইসব কেস হলে তোমার লুঙ্গি কেনা যাবে না। আর যে কোনো জায়গায় চুলকনি হলে তারপরে তো মানে বিশাল একটা মানে মানে অসুবিধার ব্যাপার। কোনো অসুবিধা নাই, লুঙ্গির এত স্মার্ট, লোকজন থাকলে পারে লুঙ্গি উঁচু হবে না, বুঝতে পারিস? মনে করো কেউ নাই, বাড়ি ঘরের ভিতর শুয়ে রয়েছে, তখন পট করে লুঙ্গি উঁচু হয়ে যাবে, বুঝতে পারিস? তারপরে মনে করো পা আসলি পারে ফস করে লুঙ্গি উঁচু হয়ে যাবে, একদম পাটটা পুরো সাইলেন্সারের মতন বেরোয় যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই পাটটাই যদি বাইরে জনগণের ভিতরে আসে, তখন লুঙ্গিটা সেটা নয়েজ ক্যান্সেলেশন করে দেবে, মানে তোমার পাটটারে একদম ফিল্টার করে একটা মানে মোটামুটি একটা সুগন্ধ হয়ে যাবে। মনে করো রাত্রে তুমি মূলো খাই, জানো তো কিরকম পাত হয়, কিন্তু এই লুঙ্গিটা তোমার মূলোর পাতটারে ফিল্টার করে এত সুন্দর একটা গন্ধ দেবে, মানে লোক মানে বলবে যে কোন পারফিউম লাগাইছো, বুঝতে পারিস? এ ভাই, এরকম লুঙ্গি হয়? ওরে কেবল তো 2-4টে কথা শুনিস, আরো শোনো, শুনলি পারে তো লুঙ্গি কেন সব কটা তুমি নিয়ে গেলে। আর কি কি আছে বল দেখি। না, ভালো ইন্টারেস্টিং লুঙ্গি তো। এই লুঙ্গি যদি কেন বৃষ্টির সময় তোমার ছাতার কাজ করবে। এই সাঁতার কাজ করবে মানে? লুঙ্গি খুলে যদি মাথায় দেয় তাহলে এটা নিচে একটা বিধিখিস্তি ব্যাপার হয়ে গেল না? ওরে কাকা না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জামদানি লুঙ্গি, মানে বুঝতে পারিস?
এই যে বৃষ্টি আসতেছে, লুঙ্গিটা কি করবে, তার সিস্টেম অনুযায়ী ভিতরের তো একটা পার্ট বেরোয় তোমার মাথাটা ঢেকে দেবে, বুঝতে পারিছো? ওরে বাবা, তাহলে তো লুঙ্গি তোমার বিশাল দাম। আরে কাকা, তুমি সেই সময় খালি দাম দাম করো, দামের কথা ছাড়ো, এই জিনিসই কি কি ফিচার্স আছে তাই দেখো। তোমার মোবাইলে অত ফিচার্স নাই, এই লুঙ্গিতে যত ফিচার্স আছে, বুঝতে পারিছো? এই লুঙ্গি যে কোনো জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র হাগুর কাছে পাওয়া যায়। এই যে 10 পিস মাল দেখতেছো, এটা আমার অর্ডার দেওয়া মাল, বুঝতে পারিছো? এইসব মাল মোটামুটি পাওয়া যায় না, তো অর্ডার দিয়েছে যে তার আবার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। এইবার শালা আমি কি করবো, তাই ভাবলাম এই লোকাল ট্রেনে এসে বিক্রি করি। তা আমার তো মনে হয় না লোকাল ট্রেনে কারোর ক্ষমতা আছে এই লুঙ্গি কেনার। কি বলো ক্ষমতা নেই? আমরা কি গরিব নাকি? সেটা তো একটু পরেই দেখা যাবে না, আমি আগে ফিচার্স গুলো বলে নি। তা ভাইবো, তোমার এই লুঙ্গির কথা তো তোমার কাছেই প্রথম শুনতেছি, এরকম লুঙ্গির কথা তো জীবনে কোনদিন শুনিনি। ওরে কাকা, এটা আমেরিকার লোক অর্ডার দিছিল এই লুঙ্গি, বুঝতে পারিছো? তারা জিনিসপত্র সব দিয়ে দেছে, খালি আমাদের এই ভারতবর্ষে বানাতে দেছে এই তাঁতিদের কাছে। কিন্তু যে অর্ডার দিছিল সে হঠাৎ করে মারা গেছে, স্টক হয়েছে, বুঝতে পারিছো? তা এখন কি করবে লুঙ্গিগুলো? এই লুঙ্গিগুলো কেনার মানুষ নাই। তা আমি ভাবলাম এই ননিতাল লোকালে যদি বিক্রি করতে পারি, তো যে লোকটা বানাইছে তারও মজুরির দাম বেরোয় যাবে, আর আমারও কিছু মুনাফা বেরোয় যাবে। বলতেছি কি আমেরিকার লোক কি লুঙ্গি পরে? আমেরিকার লোক ছায়া মায়নাও পরে, তুমি কি জানো সেটা? ও বাবা, তাই নাকি? তা একটু শুনি এর দাম কিরকম হয় লুঙ্গিটা, একটু শুনি। ওরে দামের কথা প্রথমে শুনলি তো কাত হয়ে পড়ে যাবে না, আরো কি কি জিনিস আছে সেটা শোনো। দাম আমি বলেই যাবো, আমি বিক্রি করতে আইছি, দাম তো বলবই, অত টেনশন করে না, দাঁড়াও। না তোমার লুঙ্গিটা ইন্টারেস্টিং লাগিছে, কেনার ইচ্ছা জাগিছে মনে। কেনার ইচ্ছা জাগলে তো হবে না, মাত্র 10 পিস আছে, এই 10 জনের বেশি লোকের আমি দিতে পারবো না। আর যদি ভাবতেছি একটা দুটো থেকে যায়, ও আমার জন্যই রাখবো, কারণ কি এরকম লুঙ্গি তো আর পাওয়া যাবে না ভবিষ্যতে। তা বলতেছি এরকম লুঙ্গি মনে করে দাম দিয়ে কিনলাম, তা লাস্টিং কিরকম করবে? এই লুঙ্গির লাস্টিং 60 বছরের গ্যারান্টি, তুমি পরবা তোমার সলফরেও কিছু করতে পারবে না, বুঝতে পারিছো? তা বলতেছি এরকম লুঙ্গিতে এত কিছু ফিচার্স আছে, তা লুঙ্গি কি চার্জ দিতে হয়? ওরে লুঙ্গি সোলার সিস্টেম, চার্জ দেওয়ার কোনো দরকার নাই, রোদ্দুরি বেরোলেই অটোমেটিক চার্জ হয়ে যাবে, বুঝতে পারিছো? তার লুঙ্গিতে আর কি কি ফিচার্স আছে বলো দেখি। এই দেখো, মনে করো এই গরমের সময় তো সব সময় একটা এসি ভাব থাকবে ভিতরে, অটোমেটিক এসি চলবে, মানে কোনো সাউন্ড হবে না, কিন্তু এসি মানে কুলিং, ঠান্ডাই ঠান্ডা। আর কি আছে? এই ধুরবিটা, তুমি আর কি আছে আর কি সে করো। একটা রুমের ভিতরে এসি সেট করা কি মানে চারটিখানি ব্যাপার নাকি? কি ভাবছো তুমি? তুমি একটা ঘরের ভিতরে এসি সেট করতে পারতেছো না, আর এই বিদেশি লোকেরা লুঙ্গির ভিতরে এসি সেট করে দিচ্ছে, বুঝতে পারিছো? হ্যাঁ সে তো, এত কিছু যে তুমি বলতিছো, এত পাতলা লুঙ্গির ভিতরে কি করে হয়? ওরে খালি তুমি এইটুকু শুনলে, রাত্রির বেলায় লুঙ্গি পরে যদি হাঁটো, মোটামুটি কারেন্ট চলে গেলি পারে এইরকম ধপ ধপ করে জ্বলবে, মনে হবে ওই পাশ দিয়ে একটা 407 ট্রাক আসতেছে, বুঝতে পারিছো? উরি শালা, এত মানে বিশাল লুঙ্গি। খালি মানে বিশাল লুঙ্গি না, রাত্রিবেলা তোমার বাড়ি যদি কারেন্ট চলে যায়, ইনভার্টার নাই মনে করো বাড়ি, লুঙ্গিটা খুলিয়ে একদম ঘরের ভিতরে টানাই দেবা, সারা ঘর এরকম চক চক করবে, ছেলে মেয়ে বই পড়তে পারবে এই লুঙ্গির আলোয়। বলতেছি কি ভাইপো, তোমার ওই লুঙ্গির ভাবতাল কিন্তু আমার ভালো ঠেকতেছে না। কিরকম কিরকম? বলছি লুঙ্গির ভিতরে সিসি ক্যামেরা নাই তো? ওরে না, সেইটুক সেফটি আছে, তুমি যে কি বলো কাকা। আর কোনো কিছু আছে লুঙ্গির ভিতরে? এই দেখো, এই লুঙ্গিটা ধুতে যাবে একটা সামান্য জিনিস দিয়ে, সামান্য জিনিস মানে একটা শ্যাম্পু দিয়ে, তা আবার যে কোনো শ্যাম্পু দিলে হবে না, এই ডাব শ্যাম্পু দিতে হবে, বুঝতে পারিছো? ডাব শ্যাম্পু কেন? ওরে ডাব শ্যাম্পু না দিলি যে মূলো খাই যে পাটটা দেবা, সেই পাটটা ফিল্টার করে লুঙ্গির ভিতরে পাইল হয়ে যাবে, বুঝতে পারিছো? তো ডাব শ্যাম্পু দিয়ে ধুলি পারে, ওইটা মানে আর কি বিশুদ্ধ জিনিসটা আর কি নিগ্রত হয়ে যাবে। হুরি বাবা, আমার বাপের জন্মে শুনিনি এইসব, তোর বাপের জন্মে শোনোনি, আর কোনদিন শোনাও লাগবে না, বুঝতে পারিছো? ইন্ডিয়ার লোক এইসব লুঙ্গি কোনদিন কিনতে পারবে? এত বিদেশি লোক অর্ডার দিছিল বলে তাই, আর মালপত্র সব পুরো একদম কোরিয়ার করে পাঠাই দিছে। এই মানে যে তাঁতিটা বানাইছে সে যে কি আনন্দ ছিল যে এরকম একটা লুঙ্গি বানাবো। তা বলতেছি কি তাঁতি এরকম বানাতে পারিছে? ওরে সব কিছু মাল রেডি করে দেছে, তাঁতিরই বলিছে কি সুতো দিয়ে দেছে, যে এর উপরে একটা খালি লুঙ্গি বানাই দাও আর আমরা সেটিং করে নেব। তা বলতেছি কাকা, এই লুঙ্গির নাম কি? এই লুঙ্গির নাম হচ্ছে এআই লুঙ্গি। তা আমি তার সাথে একটু জামদানি মিশাই দিছি, বুঝতে পারিছো? এআই লুঙ্গি বলিবার এইসব বুড়ো ফুড়ো তো বুঝতে পারবে না এআই লুঙ্গি কি, বলবে কি এআই না ফেআই, মানে বুঝতে পারবে না। এই যে জামদানি বললি লোকের একটু ইন্টারেস্টিং বেশি হবে, বুঝতে পারিছো? তাই তো ভাবি, জামদানি লুঙ্গি কোথাতে আসে? আবার দেখিছো কাকা, তুমি এতক্ষণ বোঝাই, এখন তুমি বলতিছো কি ঢাকার বাপ। এত কথা ছাড়ো, দাম কত সেটা বলো। দাম দাম করতেছো, দাও 5000 টাকা। কি কি বলো, একটা লুঙ্গি 5000 টাকা দাম? ওরে কাকা, এত কিছু ফিচার্স বললাম, তা সেটা শুনে তুমি মানে তখন কিছু বললে না যে এত কিছু আছে, আর দামটা শুনে বলতেছে এত দাম। ভাইপো যা বলো তা বলো, 5000 টাকা দিয়ে কেনা যায় লুঙ্গি? শোনো, বাড়ি যদি একটা ইনভার্টার কেনো, ইনভার্টারের দাম কত তা জানো তুমি? কত আর হবে, 10-15 হাজার টাকা হবে। তা তোমার এই লুঙ্গি ইনভার্টারে কাজ করতেছে, গরমেতে এসির কাজ করতেছে, বৃষ্টিতে ছাতার কাজ করতেছে, বুঝতে পারিছো? চুলকনি হলে ভিতর দিয়ে অটোমেটিক চুলকইও দেবে, সে কথাটা তো বলিনি। ও বাবা, চুল কইও দেবে তাই নাকি? চুলকই দেবে মানে কোন জায়গাটা চুলকনি হচ্ছে সেটাও লুঙ্গি বুঝতে পারে যাবে, সেই জায়গাটা আস্তে করে চুলকাই দেবে। ওরে সর্বনাশ রে, এ কোন যুগে এসে পড়েছি, লুঙ্গির ভিতরেও এত জিনিস আমি তো ভাবতে পারিনি কোনোদিন। তুমি আর ভাবতে পারবাও না কোনোদিন, বুঝতে পারিছো? এসব যেসব সেসব লুঙ্গি না, এসব হাগুরানা লুঙ্গি। তুমি একটা বাজারে একটা এরকম লুঙ্গি খুঁজে বের করে দেখাও তো, সব কটা লুঙ্গি ফ্রিতে দিয়ে দেবো। বাজারের কোথায় দেখাবো ভাইপো, জীবনে নাম শুনিনি এইসব জামদানি এই লুঙ্গি। আর তুমি যা যা বললে এর ভিতরে ফিচার্স আছে, আমার 14 গোষ্ঠী তো কোনদিন শোনেনি।
এরকম একটা লুঙ্গি যদি কিনে নিয়ে যাও, গ্রামের লোকজন তোমার পিছনে সবসময় ঘুর ঘুর করবে। তা ঠিক কথা বলিছো। বলতেছি আজকে টাকা কিছু কম আছে, কালকে তুমি কি এই ননিতাল লোকালে আসবা? কাকা এ লুঙ্গি 1 ঘন্টার ভিতরে সব বিক্রি হয়ে যাবে। আমি তো তোমার সাথে একটু বলতেছি কি না কি আছে, এইগুলো যদি আমি অনলাইনে বিক্রি করি, ঘপ করে মোটামুটি যেই দিলাম আউট অফ স্টক হয়ে যাবে, বুঝতে পারিস? আর গরমের সিজন, এই সিজনে লুঙ্গি কেনে মানুষ কি কেনা সেটা তো তুমি ভালোই জানো। বুঝছি কি এরকম কোনো নাইটি নাই? নাইটি দেখে কাকার সাথে যোগাযোগ করে নাইটির জিনিস বানানোর ব্যবস্থা করবানি, বুঝছো? লাগবে তোমার? হ্যাঁ, একটা নাইটি হলে ভালো হয়, আমার বউ জানি নিতাম। তুমি আগে লুঙ্গি নিয়ে নাও দেখি, তারপর তোমার নাইটির ব্যবস্থা আমি করবানি। হ্যাঁ, নাইট হলে কিন্তু আমি একটা নেবো, বুঝতে পারিছো? মানে নিয়ে তুমি পারবা নাকি? তো আমি পারবো না বাবা। লুঙ্গিটি যদি পুরো একদম নিচের মাজার নিচের টুকু একটু এসির মতন থাকে, নাইটি পরলি সারা বডি এসি থাকবে, তাহলে লাভ হবে না? শালা বুড়োর মাথায় বুদ্ধি আছে, বললি হবে না। দেখো অনেক কথা বলেছি, আমি স্টেশন এসে গেছি, আমি এখন নেমে যাবো। যদি নাও তো নাও, নাহলে আমি কেটে পড়লাম। এই না 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 না, কেটে পড়ো না, আমরা সবাই কিনবো। হ্যাঁ, একটু দাম কমাও ভাই। কোনো কমাকমি হবে না, ফোন পে করো। এত টাকা ক্যাশ নিয়ে যাওয়া যাবে না, ট্রেনের ভিতর কেউ ছিনতাই করে দেবে, বুঝতে পারিস? ফোন পে করো, কোনো টাকা চুরির ভয় হবে না। পটাপট করে লুঙ্গিগুলো নিয়ে বাড়ি গিয়ে যেই একটা মানে ডাব শ্যাম্পুতে ধোয়া দেবা, সেই অ্যাকশন চালু হয়ে যাবে, বুঝতে পারিস? তা বলতেছি এখন একটু পরে দেখা যাবে না? পাগল নাকি তুমি? এখন এটা অ্যাক্টিভেট হয় নাই, এটা বাড়ি গিয়ে এটা এই যেই ডাব শ্যাম্পুতে ধোয়া সেই অ্যাক্টিভেট হবে, বুঝতে পারিস? যদি না চলে এই লুঙ্গি? এই দেখো, তোমার তো মানুষের উপর বিশ্বাস নাই, তুমি তোমার বউর উপর বিশ্বাস করতে পারো না, দিনভরে ঝগড়া করো, তাই কিনা? তুই কি করে জানলি? এই লুঙ্গি যে বিক্রি করে তারও মাথায় অনেক নলেজ এসে যায়, বুঝছো? এআই সিস্টেম। এই লুঙ্গি তোমার বাড়ি কোথায় আছে তোমার ফোনের ভিতরে তুমি দেখতে পারবা, এর সাথে একটা লোকেশন ট্র্যাগারও আছে, সেটা তুমি জানো? এই লুঙ্গি যেখানে হারাবে না কোনোদিন, যেখানে ফেলাই দেবেন মোবাইলের ভিতর দেখতে পারবেন যে লুঙ্গিটা কোথায় আছে। উরি শালা, এ কি জিনিস! দেরি না করে পটাপট করে কিনে নাও, না কিন্তু আমি নামিয়ে গেলাম। না ভাইপো, ফোন নাম্বার বল, দেখি আমি ফোন পে করছি। 32570009। আমি ফোন পে করছি, দাঁড়া। বন্ধুরা, আজকে 50,000 টাকার লুঙ্গি বিক্রি করে দিছি, ভুকু ঝুকু করে। 150 টাকার লুঙ্গি এদের জামদানি এআই লুঙ্গি বলে বিক্রি করে দিছি। শালা হাগুর সাথে অত চালাকি, হোলির খরচা বের করে নেবো সব। বলছি হাগু শর্মা নামে আছে নাকি এটা? পটাপট করে মারো আর লুঙ্গিগুলো নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমিও মেরে দিয়েছি। আমিও মেরে দিয়েছি। হ্যাঁ, আমিও মেরে দিয়েছি। হ্যাঁ ভাইপো, আমি দুটো নেবো ভাইপো। কোনো ব্যাপার না। হ্যাঁ ভাইপো, আমিও মেরে দিলাম টাকাটা। ভাইপো, আমার টাকাটাও গেছে। ঠিক আছে, এখানে লুঙ্গিগুলো রয়েছে, যে আর যে কালার পছন্দ হয় নিয়ে যাবে, ঠিক আছে? আমি একটু দেখি, একটু পাইকানার থেকে আসি। তুমি দিয়ে গেলেই তো ভালো হতো। আরে তোমরা নিতে থাকো, আমার বিশাল জোরে হাগু লাগিয়েছে, বুঝতে পারিস? আমি মোটামুটি টানাটানি করে ছিঁড়ে না, বুঝিস? আমি পাইকানাতে আসতেছি, তারপরে মানে দেখবানি কার কোনটা কি আছে আর অ্যাক্টিভেট করে দেবানি, বুঝতে পারিস? একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভেট করে দেবানি। ঠিক আছে, তাহলে তুমি হাগু করে আসো। দেখ শালা কেমন লাগে, পাগল নাকি আমি আর হাগু করতে যাই আসি? যে বাড়ি দিছি আজকে ট্রেনের মাথায়, আর আসবো না কোনোদিন এই ট্রেনে। কই অনেকক্ষণ হলো তো, ছেলেটা এখন আসে না যে? হ্যাঁ তাই তো, আধা ঘন্টার উপরে হয়ে গেল, এত সময় তো হাগু করতে লাগে না। বলছি আমাদের চুনা লাগালো না তো? ওরে বাবা, চুনা লাগালে আমি মরে যাবো। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম, 5,000 টাকাও দিয়ে দিলাম, আর কি করবো? আসবে আসবে, একটু ধৈর্য ধরো। মালটা আমাদের টুপি পরাইছে, ও আর আসবে না মনে হচ্ছে, নাহলে এতক্ষণ চলে আসতো। তাই না তো কি? হ্যাঁ, লুঙ্গির ভিতরে এত সিস্টেম হয়, লুঙ্গির ভিতরে এসি হয়, এখন দিন মানে বিশ্বাস করা যায়? ওরে এসি হয় না মানে? লুঙ্গিটা উঁচু করে দিলি তো ফুরফুর করে হাওয়া ঢুকলে এসি হয়ে গেল, বুঝিস না নাকি কথাবার্তা? ও মালটা মানে 200 টাকার লুঙ্গি আমাদের 5,000 টাকা করে বিক্রি করে দিয়ে গেছে। ওরে ফাজিল শ্যামলা, আমাদের মতন ইন্টেলিজেন্ট মানুষের মাথায় ব্রেন ওয়াশ করে 150 টাকার লুঙ্গি 5,000 টাকা বেশি দিতেছে। বললি হবে না, মালটার ট্যালেন্ট আছে। এরকম ভাবে আমাদের সাথে ছলনা করিস, আমরা বুঝতেই পারিনি কোনো সময়। এসব বললি হবে না, এসব অনেক দিনের প্র্যাকটিস, 2-4 দিনই এসব কাজ করতে পারে না। জামদানি লুঙ্গি বলে সোনা লাগাই দিল।